চলুন আজকে একটি কালারফুল কেক ডেকোরেশন করি এবং এটার কিছু ব্যাক স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে বলে নিই, এটা ছিল একটা চকলেট ফ্লেভারের 2 পাউন্ডের সেমি টল কেক এবং এই ডিজাইনটা আমার পেজের এর আগে করা একটা ডিজাইন থেকে ইন্সপায়ার হয়ে আপু নিয়েছিলেন, বাট কালার কিছুটা চেঞ্জ ছিল যেহেতু এর আগেটা ছিল বেবি গার্লের জন্য, এটা বেবি বয়ের জন্য। ডেকোরেশন করতে করতে এটার সাথে ঘটে যাওয়া একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করি। এই কেকটা যখন ডেলিভারি হওয়ার পর আমাকে ডেলিভারি ম্যান জানায় যে কেকটা পৌঁছে গিয়েছে এবং পেমেন্ট সে পেয়ে গিয়েছে। পরবর্তীতে আমি তাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া কেকটা ঠিক আছে কিনা। উনি বললো হ্যাঁ কেক ঠিক আছে। আমি আর ব্যস্ততার কারণে আমার যে ক্লায়েন্ট আপু তাকে জিজ্ঞাসা করিনি যে আপু কেক ঠিক মতো পেয়েছেন কিনা, যেহেতু আমাকে ডেলিভারি ম্যান বলেছে যে পেয়েছে, তার মানে আমি ভেবেছি যে অবশ্যই ভালোভাবে পেয়েছে। পরবর্তীতে উনি ডেলিভারি চার্জটা নিয়ে কিছু ঝামেলা করে, উনি বেশি টাকা দাবি করে, যেটা নর্মাল তাদের গ্রুপ রুলস কিলোমিটার অনুযায়ী যত টাকা হওয়ার কথা উনি তার থেকে অনেকটাই বেশি দাবি করে। পরবর্তীতে আমি তাকে যখন বুঝিয়ে বলি, সে আমার সাথে এক প্রকার রাগারাগি দেখায়, আপনার সাথে আগে কথা বলে নেই কেন, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, আমি এটা নিয়ে আমার খুব ইরিটেটেড ফিল হয় যে কেন উনি এটা নিয়ে ঝামেলা করবে। তারপরে আমি এটা নিয়ে বাদ দিয়ে দিই যে ঠিক আছে, উনি যেটা বলতে চায় বলুক। আমি ওনাকে বলি আপনি বেশি টাকা নেন, বাট উনি একটু জিদ দেখায়, যেটা ন্যায্য চার্জ সেটাই নেয়, বাট উনি আমার সাথে অনেক রুড বিহেভ করে। এরপর আমাকে মোটামুটি ঘন্টাখানেক পর ওই আপু মেসেজ দেয় যে ওনার কেকটা একটু ডিসপ্লেস হয়ে গেছে 1/2 ইঞ্চির মতো। আমি আপুকে বলি আপু আপনি কি ডেলিভারি ম্যানের সামনে দেখে নিয়েছেন? বলে হ্যাঁ আমি দেখে নিয়েছি, বাট উনি আমাকে বলেছে যে রাস্তায় গরমের কারণে কেকটা একটু নরম হয়ে গিয়েছে, এই জন্য নাকি এরকম হয়েছে, ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে। পরে আমি বললাম আপু এটা তো আসলে আমি বলতে পারতেছি না, উনি তো বললো যে হচ্ছে ঠিক আছে। আমি তখন ওনাকে আবার জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনি তো কেকটা ডিসপ্লেস করে ফেলছেন। তখন উনি আমাকে বলছে ডিসপ্লেস মানে ডিসপ্লেস হয় নাই তো, ডিসপ্লেস তো কোনটাকে ডিসপ্লেস বলে। পরে আমি তাকে দিলাম ছবি যে ভাই দেখেন কেক কিন্তু বোর্ড থেকে কিছুটা সরে গেছে। তখন উনি আমাকে বলতেছে যে এটা কি ডিসপ্লেস হইলো, ডিসপ্লেস এটাকে বলে, আপনারা কি ডিসপ্লেস মানে বুঝেন? মানে উনি আমার সাথে এত রুড বিহেভ শুরু করলো যে এটা নিয়ে আমাকে কেন কথা বলতে হবে, আপনি আপনার সাথে আমার পেমেন্ট নিয়ে ঝামেলা হয়েছিল, আমি কি ঝামেলা শেষ হয়ে গেছেন, আপনি কেন আবার নতুন করে আরেকটা নিয়ে কথা বলতেছেন? মানে উনি যে কেকটা ড্যামেজ করছে কিছুটা, সেটা নিয়ে উনি কোনোভাবেই স্বীকার করবে না। বাট যাই হোক, পরবর্তীতে আমাকে আপুটা বলছে আপু আমার এটা নিয়ে কোনো অভিযোগ নেই, হালকা একটু ড্যামেজ হয়েছে, এটা আমি ম্যানেজ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই, খুব বেশি খারাপ লাগছে না। বাট আমি এই জন্য আপনাকে বলতেও চাইনি, বাট আমি বলে দিয়েছি। যাই হোক, আপু অনেক ভালো ছিল বলেই এটা নিয়ে সিন ক্রিয়েট করেনি, বাট ডেলিভারি ম্যান এত বাজে বিহেভ করছে, এটা আমি আসলে নিতে পারিনি। পরবর্তীতে আমি গ্রুপের যে অ্যাডমিন তাকে আমি এটা নিয়ে কমপ্লেন জানিয়েছি। যাই হোক, দেখেন বলতে বলতে আমার কেকের ডেকোরেশন শেষ। এগুলো সব কিছু ফন্ডেন্ট দিয়ে ফ্রি হ্যান্ডে বানানো এবং প্রতিটা টপার এত বেশি সুন্দর লাগছে এবং কেকটার লুকটা এত জোস আসছে এই টপারগুলো সেট করার পর। মাশাআল্লাহ, আপনাদের কাছে এই কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।